আসসালামু আলাইকুম। আমি মদরুল ইসলাম বলছি সিবিএম একাডেমি থেকে। তো কয়দিন একটু অসুস্থতার কারণে ভিডিও দিতে পারতাছি না। আসলে ফেসবুক পেজ থেকে আমরা কেন ফেসবুক পেজে কাজ করব, হ্যাঁ? তো আমি অনেক ভিডিও দিছি। তো ফেসবুক পেজে যদি আমরা কাজ করি, তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হইলো যে আমরা একটা নিশ মানে যে আমি কোন টপিকটা নিয়ে কাজ করব, হ্যাঁ? তো বর্তমানে কিন্তু অনেক টপিক আছে। তো যারা নতুন আছে, একবারে যারা নতুন, তারা কিন্তু অনেক কিছু বুঝে না, হ্যাঁ? আর ফেসবুকে আসলে ফেসবুক কিন্তু কি বলছে যে ফেসবুক বলছে যে তুমি সুস্থ কন্টেন্ট দাও, হ্যাঁ? যে কন্টেন্টটা ছোট বড় এবং সবাই দেখবে এবং এই কন্টেন্ট থেকে একটা মেসেজ যেন সবাই পায়। তো আমরা কিন্তু যারা ফেসবুক স্ক্রল করি, তো এনে কিন্তু আসলে অনেক কিছু অন্য অন্য ভিডিও আয়া দেখা। তো সব কথা তো আর আসলে বলা যায় না, যেহেতু আমি একজন শিক্ষকতা করি পাশাপাশি। তো সব কথা বলা যায় না। তো অনেকভাবে কিন্তু অনেকেই ভাইরাল হয়ে যাচ্ছে অনেক সিস্টেমে। তো আসলে এইটা কিন্তু বেশি দিন থাকে না, হ্যাঁ? যেগুলো আমরা ভাইরাল হই, এগুলো কিন্তু আসলে বেশি দিন থাকে না। তো এমন কনটেন্ট দিতে হবে যে কনটেন্টটা সুস্থ এবং এই কনটেন্ট থেকে কোনো একটা মেসেজ মানুষরা পায় যেটা শিক্ষণীয়, হ্যাঁ? তো এই কনটেন্ট গুলো কিন্তু সবচেয়ে বেশি লং টাইম মানুষ দেখে। এবং ধরেন আমরা যদি কোনো একটা মুভি দিই আমরা পরিবার মিলে, তো এনে যদি মনে করেন যে মুভিটা একটু অন্যরকম থাকে তাহলে কিন্তু এটা একটা লজ্জার বিষয় হয়ে থাকে। আবার যদি একটা সুস্থ এবং ভালো একটা মুভি থাকে, ইমোশনাল একটা মুভি থাকে, খুব সুন্দর একটা শিক্ষণীয় কোনো একটা মুভি থাকে, তো এটা কিন্তু আমরা সবাই দেখতে পারি এবং সব পরিবার মিলে কিন্তু দেখতে পারি। তো আমরা যারা যে কনটেন্ট তৈরি করি, তো কনটেন্ট তৈরি করার মধ্যে কিন্তু অনেক কনটেন্ট তৈরি করা যায়। যে আমি কনটেন্ট তৈরি করি সব বেশিরভাগ মানে কম্পিউটার নিয়া, তারপরে প্রোগ্রামিং নিয়া, তারপরে এই শিক্ষণীয় বিষয় নিয়ে, হ্যাঁ? মাঝে টুকটাক একটু অন্য ঘটনা যায়। যেগুলো আবার শিক্ষণীয় তাহা। তো আমরা আসলে কিন্তু এখন শিক্ষণীয় কনটেন্ট কেন আমরা ব্যবহার করব? তো শিক্ষণীয় কনটেন্ট গুলা যেমন কার্টুন টাইপের কনটেন্ট গুলো যদি আমরা ব্যবহার করি, তো এতে কিন্তু ছোট পোলাপান যা আছে, বাচ্চা সহ সবাই কিন্তু দেখে, হ্যাঁ? এই কারণে কিন্তু ভিডিও গুলা সবচেয়ে বেশি রিচ করে এবং এটাতে কিন্তু আমরা অনেক কিছু ইমোশনাল ফুটায় তুলতে পারি, হ্যাঁ? তো অনেক কিছু কিন্তু আমরা ইমোশনাল ফুটায় তুলতে পারি। এই কারণে কিন্তু আমরা ই ইয়া সুস্থ কন্টেন্ট তৈরি করব, সুস্থ কন্টেন্ট। এই দেন কনটেন্ট কিন্তু এর মধ্যে কম, হ্যাঁ? কম। ১ম যে কনটেন্টটা তৈরি করছিলাম এটা, হ্যাঁ? তারপরে ওই কনটেন্টটা আস্তে কিন্তু এখন আমরা কিন্তু অনেকেই ভুল করি। যেমন আমি ১ম ভুল করছি ইউজ পরিমাণ Facebook পেজে। যেহেতু আমার ৮ টা পেজের মধ্যে ধরেন আমি ৫ টা পেজের মধ্যে ভুল করছি। কিরকম ভুল করছি? মানে ভিন্ন টাইপের কনটেন্ট দেওয়া শুরু করছি। এখন যে সময় আমরা ভিন্ন টাইপের কনটেন্ট দেন, তখন কিন্তু Facebook এর যে অ্যালগরিদম আছে, Facebook এর যে প্যাটার্ন আছে, এই প্যাটার্ন কিন্তু বুঝতে পারে না যে ভিডিওটা কার কাছে না পৌঁছাইবো। ওর কাছে বসাইবো না ওর কাছে বসাইবো, মানে একটা এলজাব লেগে যায়। এই কারণে কিন্তু আসলে খুব প্রবলেম হয়ে যায়। তো আবার যাদের বেশি ফিস, যারা বড় ফিস, এদের কোনো সমস্যা নাই, কারণ এদের ফিস পরিমাণ ফলোয়ার আছে। তো আমাদের যারা ছোট, যারা একবার প্রথম শুরুতে আমরা একটা ফেসবুক পেজ করছি, এর যদি আমরা ভিন্ন টাইপের কন্টেন্ট দেওয়া শুরু করি, তাতে আমাদের কি করবো, এঙ্গেজমেন্ট যেটা আছে কমে যাবো গা। এবং কারণ ফেসবুক বুঝতে পারে না যে তারা কুইনে নিয়ে দিবে। আবার যদি বেশি ফলোয়ার থাকে, ধরেন আপনার 30 মিলিয়ন ফলোয়ার, 2 মিলিয়ন ফলোয়ার, তারপরে 5 মিলিয়ন ফলোয়ার, এনে কিন্তু কন্টেন্ট দিলে কিন্তু সবাই যখন ক্লিক করা শুরু করে এবং লাইক কমেন্ট করে, ভিডিওটা মোটামুটি ভালো মানুষের কাছে ভিউ পায়। আর আমরা যারা নতুন ফেস করি, হ্যাঁ, নতুন, আমি কিন্তু যে কথাগুলো বলতেছি কিন্তু কোনো প্র্যাকটিক্যাল আমার, হ্যাঁ? আর এইগুলা কথা কিন্তু কেউ বলবে না বাংলাদেশে কিন্তু খালি কোর্স মানে দুনিয়ার কোর্স আর না বুঝে ফেলা রাখছে। এটাই হচ্ছে কোন। আর বাংলাদেশের একটা সমস্যা কি, যে প্রতিহিংসা, হ্যাঁ? যে টাকা কামাইতে থাকবো আর যা আশেপাশের যে মানুষগুলো আছে এদেরকে কিন্তু জানাইবো না। এটা কিন্তু আসলে রং ধারণা, হ্যাঁ? যেমন অন্য দেশগুলো এরা কিন্তু সবাই জানে, এরা কিন্তু খুব ফ্রেন্ডলি ভাবে, হ্যাঁ? আর এই যে এইগুলো কন্টেন্ট তৈরি করলে একটা মজা আছে কিরকম, কোন ওই যে বাজে কোন কমেন্ট আছে, হ্যাঁ? কমেন্ট গুলো যদি খুব ভালো শেয়ার ভিউ ভালোটা আইয়া এবং ভালো একটা রেসপন্ড আইয়া ভালো লাগে। যেরকম অনেক মেয়ে আছে, মহিলা আছে, তারপরে অনেক ভদ্র ফ্যামিলি আছে, তারা কিন্তু ওই যে ফেসবুকে কাজ করতেছে, কিন্তু তারা কিন্তু কাজ করতে লজ্জা পায়। কিসের জন্য? কারণ তার এই যে এই অনেক কিছু দেখাইতে হয়। আবার ফেসবুকে যদি একটু এই যে কোন একটা মেয়ের নাম থাকে তাহলে তো আর বোঝাই গেছে। তারপরে ওই মেয়ে আর ফেসবুক চালাতে না। আমাদের যে কালচার বাংলাদেশের খুবই সমস্যা। তো আমরা যারা এই যে ফেসবুক চালাই আমরা কিন্তু অনেক টেস্টিং দিই। টেস্টিং দেওয়ার সময় দেখা যাচ্ছে যে অনেক কিছু আমরা ফিল করি। যে একটা আইডি দিয়ে যদি আমরা একটু রিসার্চ করা যাই, তাহলে দেখা যাচ্ছে এমন কিছু মেসেজ আয় যেটা আসলে খুবই লজ্জাজনক। আমি যদি প্রমাণ আছে আমি যাইতে পারবো। তো আসলে এগুলা অনেক মুরব্বী আছে, অনেক মানুষ আছে, অনেক ইয়ং পোলাপান আছে। এগুলা এমন ধরনের মেসেজ করে যে মেসেজটা আসলে লজ্জাজনক। আমার কাছে প্রমাণ আছে আমি যাইতে পারবো এদের আইডি সহ। তো আসলে না, এগুলা দেখাবো না, যাই এগুলা দরকার নেই গে। আমি বলে রাখলাম। তো যারা মেয়েরা আছে মেয়েরা কিন্তু একটা প্রোফাইল খোলার পরে এই প্রোফাইলটাতে কিন্তু এই যে এই ধরনের কন্টেন্ট, এই যে আমি তো দেখাই দিলাম, হ্যাঁ? এগুলা দেখা হইছে না, তারপরে দেখা যাচ্ছে
তারপরেও দিন শেষে দেশটা আমাদেরই। হ্যাঁ, আমি হয়তো টাকা কামাইলাম, আমার চারপাশের মানুষগুলো না খায় থাকলো, এটা কিন্তু আসলে হয় না। তো দিন শেষে দেশটা আমাদেরই। তো আমরা যদি কোনো একজন মানুষ যদি সে ভালো কিছু করতে পারে এই ধরনের কন্টেন্ট দেয়, ওয়েলকাম, কোনো সমস্যা নেই। কারণ ফেসবুকে টাকা দিবে, আমার পকেট থেকে তো 1 টাকাও নিবে না। হ্যাঁ, ফেসবুক চাইতে তুমি সুস্থ কন্টেন্ট দাও, ভালো কন্টেন্ট দাও, তুমি এই টাকা ইনকাম করো, কোনো সমস্যা নেই। তো এই যে একটা কন্টেন্ট ধরেন আপনি ভালো একটা আইডিয়া করে একটা কন্টেন্ট সুন্দর করে তৈরি করছেন, একবারে নিজের প্রফেশনাল ভাবে করার পরে সেম কন্টেন্টটাতে কিন্তু আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন, আবার ফেসবুক পেজ থেকে কিন্তু ইনকাম করতে পারবেন। এবং এই কন্টেন্ট গুলো কিন্তু আমরা দীর্ঘদিন থাকে, হ্যাঁ, ভিউ হইতে থাকে, ভিউ হইতে থাকে, এবং আর যদি ভালো করে হিট করে তাতে দেখবেন যে হিউজ পরিমাণ ভিউ হয়েছে। হ্যাঁ, 500 মিলিয়নের উপরে ভিউ জায়গা, আমি তো দেখাইতে পারবো, প্রমাণ আছে আমার কাছে। হ্যাঁ, এই 500 মিলিয়নের উপরে ভিউ জায়গা কিসের জন্য? আসলে অনেকে মনে করবো আসলে কি এই সত্য নাকি তা, কিসের জন্য আমি বলে রাই যে 500 মিলিয়ন ভিউ কিন্তু ফেসবুক ওই জায়গা। তো এই ধরনের কন্টেন্ট কিন্তু খুবই পাওয়ারফুল কন্টেন্ট। কিসের জন্য কন্টেন্ট? কারণ ঘটনা হচ্ছে আমরা যেগুলা কাজ করি না কেন, এই কাজের মধ্যে কিন্তু পাওয়ারফুল কন্টেন্ট দেয়। হ্যাঁ, তো আমি কিন্তু প্রমাণে দেখা দিতেছি যে কোনগুলা পেজ আমাদের বর্তমানে খুব র্যাঙ্কিং আছে। তো আমি যদি একটু এদিকে ক্লিক করি, ক্লিক করার পরে যদি আমি একটা পেজ দেখা দিই, এই যে দেন একটা পেজ দেখছেন, এই যে দেন কি ধরনের কন্টেন্ট দেয়। হ্যাঁ, এটা কিন্তু ইন্ডিয়ার একটা পেজ। তো কি ধরনের একটা কন্টেন্ট দেন, এই যে একটা ক্যারেক্টার, তারপরে উনি সুন্দর করে একটা হাসি রাখছে, একটু সিস্টেম করে রাখছে, তারপরে দেখছেন কন্টেন্টটি কি পরিমাণ ভিউ দিচ্ছে। এই যে আমি একটা কন্টেন্ট দেখা দিই, কন্টেন্টটা কোথায় হইতেছে না, এই যে একটা কন্টেন্ট দেখছেন, এই যে একটা কন্টেন্ট 500 প্রায় 79 মিলিয়ন ভিউ। জানেন তো এই কন্টেন্টে কি পরিমাণ উনি হয়তো ইনকাম করছে, এই কন্টেন্টে কিন্তু হিউজ পরিমাণ ইনকাম হয়েছে। হ্যাঁ, তো দেখেন এটা কিন্তু একটা সুস্থ একটা কন্টেন্ট। হ্যাঁ, এটা আমি অনেকবার দেখছি, প্রায় বহুবার দেখছি, কন্টেন্টটা খুব ভালো লাগে আমার কাছে। দেখছেন, উনি কিন্তু একটা সিস্টেম করছে, একটা ক্যারেক্টার রাখছে। হ্যাঁ, একটা ক্যারেক্টার দিয়ে কিন্তু সে অনেক কিছু পুরা দিচ্ছে। হ্যাঁ, একটা ক্যারেক্টার দেখে অনেক কিছু কিন্তু পুরা দিচ্ছে। আর দেখেন একটা ভিডিও কিন্তু একবারে কম, ভিডিও কিন্তু একবারে কম। হ্যাঁ, আমার থেকেও কম ভিডিও দেন, ভিডিও কিন্তু একবার কম। প্রথম ভিডিও কিন্তু 1 মিলিয়ন হিট করছে, আপনারা দেন প্রথম, আপনারা এটা চিন্তা করেন যে প্রথম কিন্তু আস্তে আস্তে ভিডিওটা হিট করছে, যে হিট করার পরে উনি অনেক শিখছে, অনেক কিছু অ্যাপ্লাই করছে, অনেক কিছু বুঝছে যে কিভাবে কন্টেন্ট লেখ করতে হবে, কিভাবে কন্টেন্ট গুলা ব্যবহার করা লাগবো, কিভাবে কন্টেন্ট গুলো তৈরি করা লাগবো। তৈরি করার পরে কিন্তু সে অনেক কিছু, ওই যে পেজার যে কন্টেন্ট ক্রিয়েটর, উনি কিন্তু সুন্দরভাবে অন দেন, কি পরিমাণ হিট করছে দেখছেন। এই যে আর এইগুলা করে দেখেন, এই যে কি পরিমাণ ভিউ হয়েছে, আপনারা সবাই ফলো করে রাখেন, আমি ফলো করে রাখছি। উনি কিন্তু আবার পোস্ট সলভ করছে। হ্যাঁ, তো আমি হয়তো পোস্টটা করবো, টাকা হইলে আমি পোস্টটা করে নিব। তো আসলে আমরা কিন্তু ফেসবুকে কি বলছে যে ফেসবুকে যে তুমি সুস্থ কন্টেন্ট দাও, তুমি সুস্থ কন্টেন্ট দাও, নিয়মিত কন্টেন্ট দাও, পাবলিশ করো, ইনশাল্লাহ এই আমরা তোমার জন্য আছি। আর অনেকেই অন্যভাবে, এই যে অনেক মেয়ে আছে যারা অনেকভাবে কন্টেন্ট তৈরি করে। হ্যাঁ, তো এইগুলো আসলে ঠিক না। কারণ কেন গিয়া, কারণ ফেসবুকে আসার পরে এই দেখেন আপনার এই যে নিজের একটা ব্র্যান্ড গুলো এটা আপনি আড়াইতেছেন। হ্যাঁ, তা আমি তো ফেসবুকে তো বলছে যে এই দেন ভিডিও কিন্তু ভিউ দিতেছে। হ্যাঁ, তা ফেসবুকে কি বলছে, ফেসবুকে তুমি সুস্থ কন্টেন্ট দাও, সুস্থ কন্টেন্ট দিলে তুমি ইউটিউব থেকে ইনকাম করতে পারো, ফেসবুক থেকে ইনকাম করতে পারো, তোমার কোনো অপশনের কোনো ঠিক নেই। আবার ভিডিওগুলো সেল করে তুমি ইনকাম করতে পারো, অনেকভাবে তুমি ইনকাম করতে পারবা। তো আমার 18টা পেজ, তো 18টা পেজের মধ্যে মোটামুটি সবটি পেজে হিট করছে। হ্যাঁ, এই যে এই যে ওই বিগ পেজই, তো প্রথম আমি যে সময় তৈরি করছিলাম এটা, এই যে স্মল মার্কি বিগ ডিপ, এটা খুব ভালো লাগে। এরপর আস্তে 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 এই এআই কার্টুন ফান, তারপরে সফট মাই কম্পিউটার, অনেক কিছু কিন্তু পেজ তৈরি করছি, বিক্রি পেজে কিন্তু ফিট করছে। হ্যাঁ, এই যে দেন আরো পেজ আছে, বাকিগুলো পেজ দেয় সেই ভিডিওর মধ্যে, সময় লিখে নেন পেজ কিভাবে করছি, কিভাবে কি করছি। আসলে পেজ কাজ করে সবচেয়ে বেশি বেটার। হ্যাঁ, আর প্রোফাইলে কিন্তু ভিডিওটা খুব হিট কম করে, আর পেজে মনে করেন যে অনেক হিউজ পরিমাণ ফলোয়ার তৈরি করা যায় এবং ভিডিওটা হিট করে, এবং একটা নিশ নিয়ে কাজ করলে সবচেয়ে বেশি বেটার হয়। তো আসলে আমরা যারা এই যে ফেসবুকে কাজ করব, আমরা কিন্তু সবাইকে হেল্প করবো। হ্যাঁ, আমাদের যারা বন্ধু বান্ধব আছে, আরেকটা কি যে প্রতিহিংসা করা যেত না, ওই যে আমরা অতীত ভুলে দেওয়া যেত না, যে একজন মানুষ আমাদেরকে হেল্প করছে আমরা তারা ভুলে যাই না, এরকম না কিন্তু। হ্যাঁ, কিসের জন্য এরকম না, যে আমরা যদি এই যে এই ধরনের কাজ করি, যে আমি হয়তো ফেসবুক থেকে এখন লাখ লাখ টাকা কামাচ্ছি, এখন আমি আমার যে অতীত ভুলে গেছি গিয়া, আমি এগুলা যদি করেন তাহলে কিন্তু দেখেন ফেসবুক কিন্তু প্রতিনিয়ত আপডেট হইতেছে। হ্যাঁ, আমরা কোন সময় কোন ধরনের ঘটনা ঘটার পরে আপনার পেজ দিয়ে ধ্বংস হয়ে যেতে পারে। এবং আরেকটা জিনিস বলে দিই, যারা ফেসবুক চালাইবেন, ফেসবুক চালাইবেন, এরা কোনোদিন যে যারা এই যে হ্যাকিং করে, এদেরকে কিন্তু কোনোদিন এই যে চ্যালেঞ্জ দিবেন না, এগুলো কিন্তু খুবই সমস্যা। ওরা কিন্তু খুবই ট্যালেন্ট, হাই লেভেল ট্যালেন্ট, সাবধান, বি কেয়ারফুল। কেন লেগে বলছি যে এগুলা কোনোদিন করবেন না, কিসের জন্য, কাউকে এই আঘাত করবেন না, প্রতিহিংসা করবেন না, কাউকে আঘাত করবেন না, এগুলা কিন্তু করবেন না। হ্যাঁ, এগুলো যদি করেন তাহলে কিন্তু খুবই সমস্যা। কারণ
অনেক ট্যালেন্ট আছে, এগুলা কাউকে না, আপনি নিজের মধ্যে কাজ করে দেন, আপনি সুন্দরভাবে সুস্থ কন্টেন্ট দেন, এটা দেখবেন যারা হ্যাকার আছে এরাও আপনার কন্টেন্ট দেখবেন, এরাও করবো না কন্টেন্ট খুবই ভালো, এগুলো আমরা করবো না। আসলে আমরা তো সবাই দিন শেষে মানুষ কিন্তু, হ্যাঁ সবাই কিন্তু মানুষ, যারা এই যে ক্ষতি করে এরা কিন্তু মানুষ, এদের কিন্তু একটা হৃদয় আছে, এরা কিন্তু এই ধরনের কাজ করবে না। তো আমরা কি করবো, কোনোদিন কাউকে প্রতিহিংসা করবো না, কোনোদিন কাউকে হিট লাগায় কথা বলবো না। যে অনেকেই যে অনেক কথা বলে যে আমার ফেস এই কথা তো না সেই কথা না, আসলে এগুলো ঠিক না, এগুলো আমরা করবো না। হ্যাঁ ফেসবুক কিন্তু এগুলো বলছে না, কাউকে আমরা আঘাত করবো না, মানে হিট দেবো না, এগুলো করবো না। আর যারা আমাদের অনেকেরই 1 মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে, অনেকেই অনেক টাকা পয়সা ইনকাম করছে, আমাদেরও অনেক বন্ধু বান্ধব, এগুলো কিন্তু ভুলবেন না, হ্যাঁ কেউ ভুলবেন না। কারণ কিসের জন্য, কারণ ফেসবুক হয়তো এখন আছে তার নাও থাকতে পারে। তো এই যে আমরা ফেসবুককে কিন্তু ভালোভাবে ব্যবহার করবো, আমরা সবাই ফেসবুককে ভালোভাবে ব্যবহার করবো, সুষ্ঠুভাবে আমরা ব্যবহার করবো, সঠিকভাবে আমরা ব্যবহার করবো। এবং ফেসবুকে যে টার্ম এন্ড কন্ডিশন, ফেসবুকে যে নিয়ম কানুন, এগুলো আমরা সঠিক ব্যবহার করি, তো দীর্ঘদিন কিন্তু আমরা ফেসবুক থেকে ভালো একটা ইনকাম করতে পারবো। আর ফেসবুক 2027 সালে কিন্তু ভালো একটা ইনকামের ব্যবস্থা করে দেবো, তারা নিজে বলছে। আর ফেসবুকে কিন্তু ব্লগ আছে, হ্যাঁ আমরা যদি ব্লগটা পড়ে প্রতিনিয়ত, তাহলে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারবো। তাই দেন এই যে কিন্তু ভালো লাগে একটা ভিডিও যদি আপনার ধরেন আপনার ভিডিও গুলো হিট করতে আছে, তখন কিন্তু আমরা কাজ করতে পারবো। এমন রাত কটা বাজে, রাত কিন্তু 1টা 30 মিনিট বাজে, হ্যাঁ আমি কিন্তু আমার নিজের প্রতিষ্ঠানের বইতে কাজ করতেছি, তো ভালো লাগতেছে এই কারণে কিন্তু। তো আসলে এই যে অনলাইনে কাজ করতে গেলে, এই যে ভালো একটা কন্টেন্ট তৈরি করতে গেলে, এই কন্টেন্ট গুলো আমাদের কিন্তু একটু সময় দিতে হয়, ভালো একটা সময় দিতে হয়। আপনার একটা কন্টেন্টকে যদি ধরেন একটা কন্টেন্ট আমার 7 দিন নিয়ে সময় দিচ্ছেন, ভালো একটা কন্টেন্ট, তো এই কন্টেন্টটা অবশ্যই হিট করবে, কারণ পরিশ্রম আল্লাহ তাআলা কোনোদিন বিতায় যায় না। হ্যাঁ পরিশ্রম কিন্তু আমাদের সঠিকভাবে কাজ করতে হবে। তো এই ফেসবুক, ইউটিউব, তারপরে ওয়েবসাইট, আমি কিন্তু বেশিরভাগ ওয়েবসাইট নিয়ে কাজ করি। তো এটা আমার খুব ভালো লাগে। বিভিন্ন সফটওয়্যার নিয়ে কাজ করি। তো এটা কিন্তু খুব ভালো লাগে। তো আমি দেখা গেলাম আরো কিন্তু পেজ আছে, হ্যাঁ? আমি কিন্তু আরো পেজ আছে। খুব ভালো লাগে। কিন্তু এআই আসলে আমার কিন্তু ফেসবুক নিজে কিন্তু এআই নিয়ে আইছে। হ্যাঁ? আমাদের কিন্তু এআই শিখতে হবে। কারণ কিসের জন্য বলি? ধরেন আপনি টিম নিয়ে কাজ করেন। টিমের একজন লোক যাইতো না, এই সমস্যা, এই সমস্যা। আমি টিম নিয়ে দৌড়াদৌড়ি কতক্ষণ ভিডিও করতে পারবেন? আর আবার অনেকে আছে নিজের ফ্যাশন ছেড়ে দিছে, যে সারাক্ষণ ফেসবুকে ঘুরে রয়েছে। এটা কিন্তু ফেসবুক বলছে না। ফেসবুক বলছে যে তুমি তোমার বিজনেস শিখতে হও। ঠিক রাখিয়া তুমি সুন্দর করে কন্টেন্ট দিও, সুস্থ কন্টেন্ট দিও। আমরা আছি তোমার পিছে। তো আসলে আমরা কন্টেন্ট ক্রিয়েটর পাশাপাশি আমাদের যে অতীত, আমাদের যে বিজনেস, আমি যেরকম আমি শিক্ষকতা করি, আমি কম্পিউটার পোলাপানকে অনেক পোলাপান, আমি হাজার স্টুডেন্ট বিদায় করছি কম্পিউটারে। এই স্টুডেন্টদের অনেক স্টুডেন্ট যারা আছে আমার জানে। তো আসলে আমরা সবাই সৎ থাকবো। রিজিকের মালিক উপর আল্লাহ, আল্লাহ তাআলা বাহরে দিব আমাদের। ইনকামের ব্যবস্থা করে দিবে। আর আমরা সবাই সৎ থাকবো এবং সুস্থভাবে আমরা কন্টেন্ট দেবো, সুস্থ কন্টেন্ট দেবো, ভালো কন্টেন্ট দেবো। সবাই যেন দেখতে পারে একটা কন্টেন্ট, এবং ফ্যামিলি লিয়ে যেন কন্টেন্ট দেখতে পারে। একটা কন্টেন্টের মাধ্যমে একটা মেসেজ থাকে। তো যাই হোক, পেজটা আপনারা একটু ফলো করে রাখেন, উনার পেজটা ভালো ধরনের একটা পেজ। আর আমার পেজটা সবাই ফলো করেন। আমার যারা স্টুডেন্ট আছে সবাই ফলো করে দাও। তো আমি কিভাবে কাজ করি তোমরা সেভাবে কাজ করো। কোনো সমস্যা নেই গে। তুমি যদি ফেসবুক থেকে 20 টাকা কামাও, আমার কোনো লস নেই গে। কারণ দিন শেষে ডলারটা দেশে আইতেছে। আর আমরা সবাই সবাইকে ভালোবাসবো, সবাইকে হেল্প করবো। এখানে কিন্তু আমি ভিডিও গুলা দিই, হ্যাঁ? এই যে আমার পেজগুলা, এইগুলা পেজ কিন্তু কেউ দেয় না। কিন্তু আমি দেখছি তো 99% মানুষও দেয় না। আমি একমাত্র বোকা মানুষ, আমি সরল মানুষ, বোকা মানুষ। আর বোকা মানুষগুলা দিন শেষে একটু ধরা খায়, কিন্তু উপরওয়ালা পাস করে দেয়। এই কারণে সবসময় সৎ থাকবেন। সৎ থাকলে একবার না একবার আপনি টাকা কামাইতে পারবেন। আর আমরা যদি কোনো মানুষের যে অসৎভাবে আমাদের টাকা পয়সা কামাই, তো এতে কিন্তু আমাদের এই ছেলেমেয়ের উপরে যায়, হ্যাঁ? হয়তো আমার যদি ধরেন আমি সুন্দর অসৎভাবে টাকা পয়সা কামাইলাম, হঠাৎ করে আমার মেয়েটার প্রবলেম হইলো, আমার মেয়েটা মারা গেছে, আমার অভিশাপে। এটা কিন্তু আমার নিজের উপরে যাবে, হ্যাঁ? এইগুলা আমরা কেউ টাকা মারবো না। আমরা কোনোদিন কারো টাকা মারবো না। এই যে আমরা যদি কোনোদিন কোনো মানুষের চিটার বাটপারি করি, কোনো মানুষের টাকা মেরে দিতে, এইগুলা জিনিস আপনার না পারলে আপনার ছেলেমেয়ের উপরেও কিন্তু করবে। এই যে আগুনটা কিন্তু টিকটিক বলতেছে, এটা কোনো না কোনো ভাবে আপনার নিজের উপরে একটা ইফেক্ট করবে। হয়তো আমরা একটা মানুষের গড়াই কত সর্বোচ্চ হয়তো 80 বছর 90 বছর পরে কিন্তু চলে যাওয়া লাগবো। আর এই দিনগুলা, এই হিসাবগুলা কিন্তু আমরা দিতে হবে। অনেকেই কৃষি যে এই প্রতারণা করে, অনেক মানুষ এই টাকা মেরে দেয় মানুষের, অনেক ভাবে এই 2 নম্বরই করে, অনেক কিছু করতেছে। এগুলা কিন্তু আমরা করবো না। এগুলা আসলে দিন শেষে কিন্তু এগুলা ভালো না, হ্যাঁ? আমরা সৎভাবে কাজ করবো। আল্লাহ তাআলা বলে সততার একটা গুণ আছে, হ্যাঁ? হয়তো কষ্ট হইব একটু, কিন্তু আপনি সাকসেস হইতে পারবেন। সৎভাবে হিউজ পরিমাণ ইনকাম করেন যায়, হিউজ পরিমাণ। আর দেখেন, ধরেন আপনি একটা ব্যবসা দিচ্ছেন। এই ব্যবসা মানে যদি আপনার সততা না থাকে, আপনার ভিতরে যেটা সততা না থাকে, তাহলে কিন্তু আপনার কাছ থেকে কেউ অনেক কিছু মানুষ এই কেনাকাটি করবে না। অনেক মানুষ বিশ্বাস করবে না, টাকা টোকা দেয়, অনেক কিছু করবে না। তো এই কারণে কিন্তু আমরা সবাই সৎ থাকবো। উপরালার রহমত করবে, হ্যাঁ? আর আমরা অনেকেই আছি যে আমরা অনেকে কি করে যে ৩ ভাই, তারা কি করে এক এক ভাই কি করে টাকা একটু সম্পদ বেশি নিতে নিয়ে গেছে তার বাপের কাছ থেকে। এটা কিন্তু ঠিক না। আমাদের বোন সকল যারা আছে এদের কিন্তু প্রাপ্য। আমরা যদি কোনোদিন কাউকে ঠগাই, আমরা কাউকে যদি প্রতারণা করি, তাহলে কিন্তু এগুলা হিসাবটা কিন্তু দিতে হবে। আর দেখেন, আমি অনেক দেখছি, অনেক কিছু দেখছি। যেহেতু বয়সটা মোটামুটি ভালো হয়েছে। যে যারা এই যে প্রতারণা করছে, এরা কিন্তু সুখে নাই যে।
হয়তো কারো সম্পদ টগায় নিয়ে গেছে, হয়তো বোনের সম্পদ দিছে না, বাপের কাছ থেকে মরার সময় কিন্তু চলে যাচ্ছে। এরা কিন্তু খুব কষ্টেই আছে, আমার চোখের সামনে অনেক আছে, নাম বলবো না কারো। তো এগুলা কিন্তু আমরা করবো না, হ্যাঁ। কারণ আসলে কোনো হয়েছে, আমরা যেমন আমাদের যে বোন আছে, হ্যাঁ, এরাও তো আমাদের মা বাবার কাছ থেকে হয়েছে, আমরা তো একই ফ্যামিলি। তা আমরা কেন এই প্রতারণার দিকে যাবো? আমার বোন যদি কোটিপতি হয়, হয়তো আমি তারে বলবো যে তুমি আমার একটু দিয়ে দাও, আমি চলতে পারতেছি না। যে অন্য হিসাব। কিন্তু প্রাপ্য যে জিনিসটা এটা আপনি দিয়ে দিবেন। আর রিজিকের মালিক উপরালা। আর অনেকে মানুষ আছে এই যে এই প্রতারণার দিকে যায়, অনেক কিছু করে, এগুলো আসলে ঠিক না, কেন ঠিক না? আল্লাহ তালা সবাইকে যেহেতু সৃষ্টি করে দিয়েছে উপরালা, আমাদেরকে উনি রিজিক বা করে দিবি। আমরা সঠিকভাবে যদি চেষ্টা করি, রিজিক আসলে আসবে, রিজিক আসবে, রিজিকের কোনো চিন্তা করার দরকার নেই। আমরা সবাই কাজ করব। আর যেমন আমি কিন্তু অনেক ভিডিও দিই, যে ঘাস কাটার ভিডিও দিই, বা আমি বাড়িতে কাজও করি। পাশাপাশি এই যখন রাত্রে 1টা 30 মিনিট বাদে, 1টা 30 মিনিট বাদলে কিন্তু আমি ভিডিও দিই, হ্যাঁ। এই ভিডিও দেখে দিলে আমার অডিয়েন্সের জন্য, আমার স্টুডেন্টের জন্য, তারা যেন দেখতে পারে, তারা যেন কাজ করে। আমি সবাইকে বলি যে আমি 18টা পেজ দিয়ে কাজ করতেছি, আপনারা 100 পেজ দিয়ে কাজ করেন। আপনার মা বাবা আইডি খুলেন, আপনার নিজের আইডি খুলেন, আপনারা কাজ করেন, কাজে দেখেন। এবং যারা গ্রাজুয়েশন কমপ্লিট, যারা এই যে এই অনেক মানুষ অনেকভাবে চাকরি করে, খুবই কষ্ট। আমি গার্মেন্টস চাকরি করছি প্রায় দীর্ঘদিন, 7.5 বছর। অমানসিক অত্যাচার করে। তো এগুলা আপনারা না যায়া আপনারা নিজেরা ফেসবুক পেজ করেন, তারপরে ইউটিউবে কাজ করেন। এরপরে নিজের যে এই খেতে খামার আছে, নিজের যে বাড়িঘর আছে, নিজের 5টা গরু পালেন, কোনো সমস্যা নেই। নিজের কাজ করলে কোনো লজ্জা নেই। যেরকম আমি এগুলা করি, আমার কোনো লজ্জা নাই। কেলেঙ্কা লজ্জা লাগে যদি এই লজ্জাটা যদি আমরা করি, তাহলে এই দেশ উন্নত হবে না, হ্যাঁ। আর আমরা যদি প্রতিহিংসা করি, উমুক উমুক বায়া কিছু করতেছে, দিন শেষে কিন্তু আমাদের একটা কাজই করতে হবে। তো আমাদের স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, হ্যাঁ। যেহেতু এআই আই গেছে, আমরা এআই ব্যবহার করবো। এআই ব্যবহার করে আমরা আরেকটা জিনিস বলে রাখি। আমি তো ছোট মানুষ, তো আরেকটা জিনিস বলে রাখি। এই জিনিসটা হলো, কোনোদিন যে কোনো একটা জিনিস শিখবেন, এই কোনোদিন গুরুরে আঘাত করবেন না। যারা এই যে যারা স্টুডেন্ট আছো তোমরা, অনেক মানুষ কি করে, এই শিক্ষকতা যারা করে, এদেরকে একটু অপমান করে, এদেরকে একটু ইগনোর করে। দেখেন, যে শুরুটা সে আছে না, সে কিন্তু আপনার শিক্ষক, হ্যাঁ। যে শুরুটা সে আছে, আমরা যে শুরুর সময় যে আমাদের ব্যঞ্জন গুলো সে আছে, ওরা কিন্তু আমাদের অনেক। আসলে আমরা যার কাছে শিখবো, সেই উনি শিক্ষক। ওনাদেরকে আমরা সম্মান করবো, সবাইকে আমরা সম্মান করবো। আর যদি সম্মান না করি কোনো মানুষের, তাহলে কিন্তু নিজে সম্মান পাবে না। আর অনেকেরই কিছু টাকা হয়ে গেলে শরীরে আমাদের হিদাইয়ে অনেক কিছু উচিত বিল দেয় না, এগুলো করা যাবে না, হ্যাঁ। আর অনেকেই ওই হিউজ পরিমাণ টাকা কামা আছে, তার শরীরে একটা কি আছে, বাবা গেছে, এগুলো করবেন না। এগুলো করলে খুব সমস্যা। মানুষের চোখে পলকে পারবেন, একটু ঝামেলা হয়ে যাবে। যেমন আমি নিজেও একটা বাঙ্গা সাইকেল চলি। আমার আব্বা একটা মোটরসাইকেল চালায়। আমার কাছে খুব ভালো লাগে। কারণ আমার আব্বা মোটরসাইকেল চালায় ব্যবসা করতে পারে। এই যে একটা স্বপ্ন, এটা খুব ভালো লাগে। সেজন্য যাদের মা-বাপ নাই গিয়া, তারা কিন্তু বুঝতে পারে। এখন ধরেন আপনার চোখের সামনে আপনার ফাদার, ধরেন আপনার বাপ-মা খুব সুখে আছে, এসি রুমে থাকেন। এটা আপনার জন্য শান্তি। এখন ধরেন আপনি এসি রুমে থাকেন, কিন্তু আপনার বাপ-মা খুব কষ্ট করে না খায় থাকেন। এটা কিন্তু আপনার শান্তি না। এটা কিন্তু পরকালে কিন্তু এটা জবাব দিতে হবে। সবসময় একটা চিন্তা রাখবেন। ধরেন আমরা সবসময় একটা ছোট করে থাকবেন। আপনার বাবা-মা যারা আছে, এদেরকে ভালো এসি রুমে রাখবেন। কিসের জন্য রাখবেন? তো এটা কিন্তু একটা শিক্ষা। আপনার ছেলে-মেয়ে কিন্তু এইভাবে আপনাকে মানুষ কি করবে? দেখবে। আর যদি আপনি মনে করেন যে প্রাইভেট কাজে চলেন, আপনার বাপ-মা না খায় থাকেন, অনেক মানুষ এই বৃদ্ধাশ্রমে যাচ্ছে। তো আপনি কিন্তু এই ফলটা পাইবেন শেষে। আমি ১০০% মধ্যে ১০০% বলে দিলাম। ছোট মানুষ আমি। তো এগুলা কিন্তু আমরা করব না। আমরা সবাই বাপ-মাকে সেবা করব এবং তাদের কথা মতো চলবো। এবং দেখেন, আমরা ধরেন আইটি সেক্টরে কাজ করি। তো আমাদের অনেক কথা মিস্টেক হয়ে যায়। তো আসলে আমরা এগুলো একটু সলভ করে নিয়ে নিব। তো ঘটনা হইছে, দিন শেষে কিন্তু আমি এটাই বলছি, যে একটা মেসেজ দিছি। মেসেজটা হইলো, ধরেন আপনি গাড়িতে চলেন, অনেক মানুষ দেখছি। আবার ইদানিং আরেকটা কথা বলে রাখি। ইদানিং অনেক মানুষ এই যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে যায়, মোবাইলে যায় করতে যায়, অনেক কিছু শিকার হয়ে যায়। এবং দেখা যাচ্ছে অনেক মানুষ এই যে মোবাইলে অন্যরকম অ্যাপ ব্যবহার করে, তারা এই যে অন্যদিকে যায়। অন্যদিকে যাওয়ার পরে তাদের নিঃস্ব হয়ে যায়। এগুলো কেউ করবেন না, হ্যাঁ। কেউ করবেন না, কিসের জন্য? কারণ দেখেন, একটা মোবাইলে যে সফটওয়্যার তৈরি করে, এই সফটওয়্যারটা কিন্তু অন্যরকম। যেহেতু আমি কাজ করি ওয়েবে, অনেকে হয়তো মনে করবে আসলে প্রিভিক্সার ওয়েবে কাজ করে, আমি একটু দেখা দিই। তো আমি যেহেতু ওয়েবে কাজ করি, আমি কিন্তু জানি যে এটা অ্যালগরিদমটা কিভাবে চলে। তো যে ওয়েবসাইট তৈরি করে, সে কিন্তু অ্যালগরিদম বুঝে। কিসের জন্য বুঝে? আমি বলে দিই। কারণ ওয়েবসাইট তৈরি করলে একটা সে কিন্তু কি করতে পারে? এই যেহেতু অ্যাপটা একটু আপডেট হয়ে গেছে, আমি একটু আপডেট দিয়ে দিই। তো যে ওয়েবসাইট তৈরি করে, যে সফটওয়্যার তৈরি করে, সে কিন্তু বুঝে যে মোবাইলের সফটওয়্যার কিভাবে কাজ করে, ডেভেলপার কাহিনী কি করা। তো অনেকে কিন্তু যে মোবাইলে অনেকভাবে ইনকাম করতে চায়, অন্যভাবে, হ্যাঁ।
অনেক কথা আছে আমরা ফেসবুকে বলতে পারি না, যেটা ফেসবুকের এই নিষেধ। তো অন্যভাবে এই একটু গেমের সিস্টেমে দেখা, হ্যাঁ, যারা যে গেম খেলে টাকা ইনকাম করার প্ল্যান পরিকল্পনা করে, তারা কিন্তু নিশ্চয়ই হয়ে যাবে। কেলেগে বলছি, কারণ একজন ডেভেলপার কিন্তু বুঝে যে কাহিনী কি করে, হ্যাঁ। তো একজন অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার, একজন সফটওয়্যার ডেভেলপার, সে কিন্তু সফটওয়্যার এমনভাবে তৈরি করবো যে প্রথম খুব লুপ লাগাইবো, এরপর আস্তে 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 কিন্তু বিশ্ব হয়ে যাবো। কাজে আমরা সবাই সুস্থ কন্টেন্ট দিব, ভালো কন্টেন্ট দিব, ভালো কন্টেন্ট দেওয়ার পরে এর থেকে একটা ইনকাম ব্যবস্থা করবো, আর সবাই আমরা কাজ করবো, হ্যাঁ। কাজে কোনো লজ্জা নাকি, আমি কাজ করছি বিদায় যে আমি গুরু খামা দিতে পারবো না, আমি গুরুর জন্য ঘাস কাটতে পারবো না, এগুলো কিন্তু ঠিক না, হ্যাঁ। এগুলো আমরা করবো না, সবাই আমরা লজ্জা শরম বললে আমাদের নিজের কাজ, আমরা নিজের কাজ করবো। যারা একটু অবমাননা না আছে তারা আবার একটু দূরে যায় একটা কাজ করা, কোনো সমস্যা নেই, খেলার সমস্যা নেই। কারণ যদি টাকা না থাকে কেউ তোমাকে ভালোবাসবে না, হ্যাঁ। যে আমি যে রাইতে এই 1:30 বাজে ভিডিও করতেছি, 1:30 1:13 বাজে ভিডিও করতেছি, তাহলে এই যে ভিডিওটা কিন্তু আমি ফেসবুকে দিব, তাহলে এনটা কি আমার একটা ইনকাম আসবে না? অবশ্যই আসবে। তো এই কারণে কিন্তু আমি একটা কথা বলছি যে আমরা কিন্তু সবাই কাজ করে দেব, নীরবে কাজ করব, নীরবে কাজ করব, নীরবে। কিসের জন্য কাজ করব? কারণ কাজ যদি আমরা না করি, দেখেন, আপনারা কাজ করবেন না, কিন্তু আরেকজন ঠিক কাজ করতেছে, আপনি হয়তো লজ্জা শরম রাখিয়া কাজ করবেন না। যেমন আমি অনেকে মেয়ে আছে, তারা ফেসবুকে কিন্তু কাজ করতে চায় না। এখন আসলে ফেসবুকে কাজ করতে চায় না, পেজ তো আপনার বিরুদ্ধে অনেক দরকার নেই। আপনি একটা পেজ খুলেন, খোলার পর আমি যে ধরনের কন্টেন্ট তৈরি করতেছি, হ্যাঁ, একটা কম্পিউটার কিনেন, কম্পিউটার কিনে কম্পিউটারে সোজাভাবে আপনি একটা ভিডিও করেন এবং একটা প্রফেশনাল ভাবে ভিডিও গুলা দেন। আস্তে আস্তে আমরা 1 বছর 2 বছর ভিডিও দেন, দেখবেন আপনার চ্যানেলটা এমন সিস্টেমে যাবো এবং অনেক কিছু আপনি শিখতে পারবেন। আর যেহেতু এআই আগে থেকে আমরা যদি এআই ব্যবহার করি, কিন্তু আরো সুষ্ঠুভাবে, আরো সঠিকভাবে কিন্তু আমরা কাজ করতে পারবো, হ্যাঁ। তো আমি কিসের জন্য বলছিলাম যে কিসের জন্য আমরা ফেসবুকে কাজ করলে আমরা প্যাটার্ন বুঝতে হবে, হ্যাঁ, প্যাটার্ন খুবই গুরুত্বপূর্ণ। কারণ প্যাটার্নটা যদি আপনি না বুঝেন, তাহলে কিন্তু খুবই প্রবলেমটা কিরকম? ধরেন আমি ওয়েবসাইটে কাজ করি, ওয়েব ডেভেলপমেন্টে কাজ করি, কিন্তু আমি কিন্তু ফেসবুকের প্যাটার্ন বুঝি। তা আমি প্রথম কিন্তু আমি নিজেও ভুল করছি, হ্যাঁ, প্রথম কিন্তু আমি নিজেও ভুল করছি। কিসের জন্য ভুল করছি? যে প্যাটার্ন বুঝলাম না। তো আসলে যেহেতু 17-18টা পেজ চালাইছি, চালানোর পরে কিন্তু প্যাটার্ন আমার শেয়ার হয়ে গেছে। যে কোন প্যাটার্নে কাজ করলে, কিভাবে কাজ করলে ভিডিও ভিউ হয় এবং এই ফেসবুকে ভিডিও গুলো রিচ করে এবং অনেক মানুষের কাছে পাঠায় এবং সুস্থ কন্টেন্ট দিতে হবে, ও সুস্থ কন্টেন্ট মানে ভালো কন্টেন্ট, যে কন্টেন্ট গুলো সবাই ক্লিক করবো এবং সবাই দেখবো কন্টেন্ট, না এটা শিখুন, একটা মেসেজ থাকবে। তো এইগুলো কিন্তু ফেসবুকে বলছে যে তুমি কন্টেন্টটা সুস্থ একটা কন্টেন্ট দাও, ভালো একটা কন্টেন্ট দাও, আমরা আছি, আমরা বাইরে করার জন্য আমরা আছি, তুমি চিন্তা করলো না। ভিডিও গুলা তোমার অ্যাকাউন্ট গুলো আমরা সেভ রাখবো, তোমার অ্যাকাউন্ট গুলো আমরা সিকিউর রাখবো এবং ভিডিও গুলা মানুষের কাছে পৌঁছায় দেবো, কোন সমস্যা নেই, তুমি সুস্থ কন্টেন্ট দাও। ফেসবুক কিন্তু বলছে না যে তুমি অসুস্থ কন্টেন্ট দেওয়ার জন্য, হ্যাঁ। এবং কন্টেন্ট গুলো একটু সময় লাগবে, প্রতিদিন 3টে করে কন্টেন্ট দাও। আর এআই দিয়ে আমরা 3টে কন্টেন্ট দেওয়া কোনো ব্যাপার না, আমরা যদি সুস্থ কন্টেন্ট দিই এআই দেয়, এটা কিন্তু কোনো ব্যাপারই না। যেহেতু আমি দিতেছি, যেরকম আমি কিন্তু সকালে আসি, আসার পরে স্টুডেন্টরা একটু চিল্লাপাল্লা করি, তাদেরকে বুঝাই কিভাবে কম্পিউটার শিখতে হবে, প্রোগ্রাম কিভাবে শিখতে হবে, ওই প্রোগ্রামের ভিডিও আমি দিয়ে দিই আমার ফেসবুকে। কারণ কিসের জন্য ফেসবুকে দিয়ে দিই? কারণ অনেক গরিব মানুষ আছে, তারা হয়তো এই জিনিস রাস্তা পাতাচ্ছে না, তারা কিন্তু যাতে শিখতে পারে। তো এই যে দেন, হ্যাঁ, এই যে ওয়েবসাইটটা আস্তে আস্তে কাজ করতেছি। তো এই যে ওয়েবসাইটটা কিন্তু পরে এই 2027 সালে নিব, পরে লাইভে নিব, আমার কাজ চলতেছে। আর কয়েকদিন ধরে কাজ করবো, আবার কাজ করবো আস্তে আস্তে। কাজ করার পরে এটা ডিজিটাল প্রোডাক্ট কাজ করতেছি, হ্যাঁ, ডিজিটাল প্রোডাক্ট কাজ করতেছি। তো এটাতে কিন্তু একটা ইনকামের ব্যবস্থা হয়ে যাবো, যেহেতু বর্তমানে এআই আছে, এআই তে কিন্তু অনেক কিছু আমরা কাজ করতে পারি। তো ঘটনা হয়েছে, এই যে আমরা যে ভিডিওগুলো আমরা ধরেন এই যে, হ্যাঁ, এই যে ভিডিও দিচ্ছি না, তো এই ভিডিওটা দেখেন ভিউ হয়েছে না, আর এই যে 18,000 ভিউ হয়েছে। আস্তে আস্তে কিন্তু এই যে এই ভিডিওটা কিন্তু 4,29,000 কে ভিউ হয়েছে, হ্যাঁ। তো আস্তে আস্তে কিন্তু প্রত্যেকটা ভিডিও এটা কিন্তু 6,82,000 কে ভিউ হয়েছে। দেখছেন আস্তে আস্তে কিন্তু উঠতে যাবো পেয়েছে, আরো পেজ আছে, দেখাই দিচ্ছি আমি। তো আমি যদি একটা রিলুট দিই, দেখি এখন কত ভিউ হয়েছে। এই দেন 2,700 কিন্তু ভিউ হয়ে গেছে, হ্যাঁ, 2700 ভিউ হয়েছে। এই যে ভিডিওটা ছাড়ার পরে একটু আমি একটু পানি খাইলাম, পানি খাওয়ার পরে এই যে আমি কিন্তু কন্টেন্টটা তৈরি করার লেগে বসলাম, হ্যাঁ। তো দেখেন ভিডিওটা কিন্তু ভিউ হয়েছে। তো একটা ভিডিও যদি ভিউ হয় তাহলে কিন্তু খুব ভালো লাগে। এটা কিন্তু 4,4200 ভিউ হয়ে গেছে, হ্যাঁ। এটা কিন্তু এই জন্য এটা কিন্তু ভাইরাল হয়ে গেছে। এই ভিডিওটা কিন্তু কালকে হিট করবে, হ্যাঁ, এটাও হিট করবে, এটাও কিন্তু হিট করবে, হ্যাঁ। তো আসলে কথা হচ্ছে আমরা সঠিকভাবে ভিডিও দিব, সঠিকভাবে ভিডিও দিব এবং কোন ভিডিওটা যে ভাইরাল হয় এটা কিন্তু আমরা বুঝবো না। আমরা সুস্থভাবে ভিডিও দিব এবং ভিডিওর মধ্যে যেন একটা মেসেজ থাকে, ভিডিওটার মধ্যে যেন। আর এই যে এই ধরনের যদি কেউ পেস্ট করেন, তাহলে কিন্তু ক্যারেক্টারটা আছে না, ক্যারেক্টারটা কিন্তু সুন্দর রাখবেন, হ্যাঁ, ক্যারেক্টারটা কিন্তু সুন্দর রাখবেন। কিসের জন্য? ধরেন আমার পেজের নাম কিতা, হাউস অ্যান্ড লাভ 01। এখন আমি যে সময় ভিডিওটা তৈরি করি, তখন কিন্তু এই যে এই মানুষজন কিন্তু বুঝতে পারে যে ক্যারেক্টারটা কার, উনার। একই ক্যারেক্টার দিয়ে কিন্তু ভিডিও করছে, হ্যাঁ, একটা ক্যারেক্টার দিয়ে তারা কিন্তু শিল্পী বানায় আছি, তারা কিন্তু এই যে অনেক জায়গা কিন্তু নিয়ে গেছি, কিন্তু সেম একটা ব্যক্তি রয়েছে।
এতে কিন্তু মানুষ বেশি বুঝতে পারে এবং দেখতে পারে কন্টেন্টটা এবং বুঝে যে উনার ওই কন্টেন্টটা, হ্যাঁ। এবং আপনারা আটা বুদ্ধি করবেন, ধরেন এই যে উনার যে টি শার্টটা আছে, হ্যাঁ, এই টি শার্টটার মধ্যে আপনারা ধরেন আপনারা যা পেজ করবেন সেই পেজের নামটা দিয়ে দিবেন। সবসময় যেন টি শার্টের মধ্যে পেজে থাকে, তাহলে মানুষজন কিন্তু আরো চিনতে পারবে, হ্যাঁ, আরো চিনতে পারবে এবং একটা ক্যারেক্টার তৈরি করে নেবেন, হ্যাঁ, এরকম ভাবে একটা পেজ তৈরি করে নেবেন। দেখবেন যে এইগুলা পেজ খুবই ভাইরাল হয় এবং ভিডিওগুলা সবাই দেখে এবং ওয়ার্ল্ড পৃথিবীতে সবাই দেখে ভিডিওগুলা। ইমোশন ভিডিওগুলোতে এত এবং একটা শিক্ষণীয় একটা মেসেজ থাকে, সবাই দেখে ভিডিওগুলো। এখানে কিন্তু বেশিরভাগ ভিউ হয় এবং আর সুস্থ এবং দীর্ঘদিন ভিডিওগুলো ভিউ হয়। আর যে সময় ভিডিওটা টান দিবে, মানে হিট দিবে যে সময় ভিডিওটা, আমার কাছে ভালোই লাগবে। এবং এই ধরনের ভিডিও তৈরি করতে বেশি সময় লাগে না, কিন্তু সর্বোচ্চ লাগে 5 মিনিট। এই 3 টে ভিডিও করতে সর্বোচ্চ 5 মিনিট লাগে। 5 মিনিট ভিডিও করার পরে আপনি মনে করেন যে যদি ওয়েবসাইটে কাজ করেন তাহলে আপনি ওয়েবসাইটে আসেন, ওয়েবসাইটে আসে আপনি ওয়েবসাইটে কাজ করেন। আপনার এই গুরু বছর ২ টা হাতে গুরু বছর ফেলেন। আর যদি আপনার ব্যবসা থাকে ব্যবসা করেন। এভাবে আপনার কাজ করে দেন। পাকে প্রতিদিন ধরেন আমরা 3 টা কনটেন্ট দিয়ে যান। 3 টা কনটেন্ট দিয়ে যান, তো আশা করি আপনার এই যে ভালো কিছু কিন্তু হবে, হ্যাঁ? ভালো কিছু হবে। আপনার 3 টা কনটেন্ট দিয়ে যান, হ্যাঁ? এই 3 টা কনটেন্ট, এই যে 3 টা কনটেন্ট যদি আপনি তৈরি করেন, অনেক মানুষ ফলো করবেন, ফলো করার পরে নিজের বুদ্ধি থেকে একটা আইডিয়া নিবেন। যে কিভাবে কনটেন্টটা তৈরি করা যায় এবং কিভাবে তৈরি করলে এই জিনিসটা আরো সুন্দর হয়। কিভাবে একটু আইডিয়া নিবেন, দেখবেন যে আস্তে। তখন অনেকে মনে করতেছে যে স্যার আসলে আমরা কিভাবে এই ভিডিওগুলো তৈরি করবেন যদি দেখাইতেন। আমি অন্য একটা ভিডিওতে দেখাই দেব না কিভাবে তৈরি করি, হ্যাঁ? ভিডিওগুলো কিভাবে তৈরি করি আমি দেখাই দেব না। এবং কিভাবে পেজটা তৈরি করি দেখাই দেব না। কারণ আসলে লস কিন্তু আমার না। কারণ আপনি মেধা যে ইনকাম করবেন ফেসবুক থেকে। যার যত মেধা আছে সে মেধা দিয়ে কাজ করবে। আর এই যে অনেক কনটেন্ট ক্রিয়েটর আছে নতুন যারা আছে, যারা এই যে পুরাতন যারা আছে, যারা দিনভর মোবাইল লইয়া তার নিজের পেশা ছেড়ে দিছে যে দিনভর চলতেছে। দেখেন আমি হঠাৎ করে ফেসবুকের যে টার্ম এন্ড কন্ডিশন, ফেসবুকের যে পলিসি হিউজ পরিমাণ আপডেট নিয়ে গেছে। এখন ধরেন আপনার কোনো একটা সমস্যা হয়ে গেল গা, তাহলে কিন্তু আপনার ইনকাম সোর্স বন্ধ হয়ে গেছে। এই কারণে তো বলতেছি যে আপনি যদি ফেসবুকে কাজ করেন, তা আপনার ওই ভালো কয়েকটা ধরেন ১৭-১৮ টা পেজ থেকে কাজ করেন। আপনার আব্বার আইডি দিয়ে, আপনার মার আইডি দিয়ে, আর তারপর আপনি নিজের আইডি দিয়ে, আপনার বোনের আইডি দিয়ে কাজ করেন। কাজ করার পরে এবং সঠিকভাবে আপনি প্রতিনিয়ত আপনি ফেসবুকের যে টার্ম এন্ড কন্ডিশন ফলো করবেন, হ্যাঁ? তাদের যে নিয়ম-কানুন আপনি ফলো করবেন এবং কোন জিনিসগুলা দেওয়া যাবে না আমি কিন্তু বলে দিছি ভিডিওর মধ্যে। যেমন একসময় আমার অনেকটি পেজ কিন্তু আমার নষ্ট হয়ে গেছিল গা। মানে এই সমস্যা হয়ে গেছিল। তো এখানে কিন্তু আমরা হাল ছেড়ে দিলাম, হাল চালানো যেত না। এই রেগুলার আমরা কনটেন্ট দিয়ে দেন, রেগুলার সুস্থভাবে কনটেন্ট দিয়ে দেন। আর আমি তো দেখাই দিছি, হ্যাঁ? আমি তো দেখাই দিতেছি। এটা তো এই যে এই পেজে কিন্তু আপনারা দেখা যায় আমি করছি। এই পেজে আমার যত পেজগুলো আছে, প্রত্যেকটি পেজ কিন্তু আমি দেখা যায় করছি। অনেক মানুষকে শিখাইছি যে কিভাবে পেজগুলো খুলতে হয়, কিভাবে ভিডিওটা দিতে হয়, কোন ক্যাটেগরি দিতে হয়, কোন এআই টুলটা ভালো আছে এটা কিন্তু আমি দেখায় দিছি। দেখা যায় কিন্তু ভিডিওগুলো করছি। তো কোনো আপডেট আইছে? না। এই যে দেন DB5, হ্যাঁ? এটা খুব পাওয়ারফুল। এটা দিয়ে কিন্তু আমি চাকরি করি বেশিরভাগ। খুবই পাওয়ারফুল একটা, এই যে খুব পাওয়ারফুল। তো আসলে ঘটনা হইছে আমার সবচেয়ে বেশি ভালো লাগে ২ টা জিনিস। একটা হইলো এই কোডিং নিয়ে, হ্যাঁ? কিভাবে একটা এই ওয়েবসাইট তৈরি করা যায় এবং একটা ওয়েবসাইট তৈরি করার পরে কিভাবে এই ভালো একটা ডলার সেল করা যায়। এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আর আমার ভিডিওগুলা কিন্তু কেউ দেখে না। কে লেগে দেখে না? লং ভিডিও তো এগুলা দেখে না। আসলে আমি কিন্তু অনেক মেসেজ দিই ভিডিওগুলো, আমি কিন্তু অনেক মেসেজ দিই। হিউজ পরিমাণে কিন্তু মেসেজ দিই ভিডিওগুলোর মধ্যে। তো ভিডিওগুলোর মধ্যে যদি মেসেজ দেই, দেখেন আপনারা কে লাগে আমি বলি যে আপনারা ওয়েবসাইটে কাজ শিখেন। যদি ওয়েবসাইটে কাজ শিখেন, এই দেখছেন এই যে আমি একটা জিনিস এখান থেকে কিন্তু আমি অনেক আইডিয়া নিছি এই সাইট থেকে। যে এই সাইট থেকে কিন্তু আমি অনেক আইডিয়া নিছি। এই দেখেন এই যে পেট নিয়ে যারা কাজ করছে, যারা সাইট তৈরি করছে, যে পেটকে কিভাবে লুক কাটতে হবে, এই যে একটা এই বিড়ালের কিভাবে লালন-পালন করতে হবে। প্রত্যেকটা সাইট থেকে দেন। এই যে একটা সাইট দেন মান্থলি ইনকাম কত? $৮৪,৪৪৬ আপনি চিন্তা করেন ব্যাপারটা। দেখছেন? কি পরিমাণে ইনকাম করে এবং সাইটটা কত সালে? ২০২৪ সালের সাইটটা। আর দেখছেন সাইটটা কিন্তু সেল করে দিব এত ডলার। তো আমি যে আসলে এইগুলা ভিডিও দেখি না, তা আমার মনে হয় মানুষ মানে গালিগালাজ করে মনে। যে রুবিকে যে কি কাজ করে কোনো বুঝি না। তা আসলে এগুলা ঠিক না। এখন দেন আমরা বাংলাদেশে কিন্তু অনেক মানুষ কুকুর, বিড়াল হিউজ পরিমাণ পালে, হ্যাঁ? কুকুর, বিড়ালরা যে পরিমাণ সেবা যত্ন করে আমরা মানুষের মনে হয় এই পরিমাণ সেবা যত্ন করে না। তো ওর পৃথিবীতে কিন্তু সবাই কুকুর, বিড়াল পালে। তো এটা নিয়ে যদি আপনি ইমোশনাল ভিডিও তৈরি করেন, আশা করি হিট করবে এবং এটা নিয়ে যদি আপনি একটা ওয়েবসাইট তৈরি করেন তারপরে কিন্তু হিট করবে। কিছু জানেন? এই যে আমি কিন্তু প্রমাণে দিয়েছি, হ্যাঁ? এই দেন এটা কিন্তু এই যে এই পেট কেয়ার, হ্যাঁ? এটাও কিন্তু পেট কেয়ার দেন। এই একটা সাইট, এই সাইটটার মধ্যে কি পরিমাণ দেখছেন? $৪৪,০০০ প্রতি মাসে ইনকাম করে। এই দেখছেন? এই দেখেন। আর দেখছেন কি পরিমাণে ইনকাম আছে। এটা কিন্তু এই যে কোন জাতীয় মনিটাইজেশন করা আছে বলেছে। এই যে অ্যামাজন মনিটাইজেশন করা, Facebook এ মনিটাইজেশন করা। কিন্তু দেখছেন আ আরো যা যাবো ওই যাওয়া ঠিক না। এখন যা দেন চিন্তা করেন দেন। বিট কিন্তু পেট কেয়ার। আর প্রত্যেকটাতে কিন্তু দেন $৫,০০০-৬,০০০ ইনকাম হচ্ছে। তো চিন্তা করেন আপনি দেখেন এই যে এই সাইটটা কিন্তু সবই সেল হয়ে যাবে। এই দেখছেন সবই সাইট কিন্তু সেল হয়ে যাবে। তো এখানে কিন্তু এই যে এই ইমোশনাল ভিডিও গুলা খুবই কিন্তু হিট করে, হ্যাঁ? হিট করে এবং এখন দেন ধরেন আপনার এই যে এটা আছে না?
এটা কি একটা ধরনের ফিস, হ্যাঁ, এটা যদি আপনি একটা ওয়েবসাইট তৈরি করেন এবং এই ধরনের সাইট তৈরি করে যদি আপনি লেয়ালি করেন, লেয়ালি করার পরে যদি ভিডিও দেন, এই সাইটটা কিন্তু আপনি মোটিভেশন করার পরে এই যে গুগল এসএস দিয়ে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। এবং ওয়েবসাইট তৈরি করা কিন্তু এত কঠিন না, হ্যাঁ, এত কঠিন না। আর এই যে এই ডিবিতে সাইট তৈরি করা কিন্তু অসংখ্য সাইট তৈরি করা যায়। এটা আমার কাছে লাইফ টাইমে আছে। তো এই টুলটার দাম কিন্তু আবার 50,000 টাকা। তো এইভাবে কিন্তু আমরা করি। তো এটা টুলটা নিয়ে কাজ করতেছি। আসলে ঘটনা হচ্ছে আমরা সবাই কাজ শিখবো। আর দেখেন আপনারা যে পড়াশোনা করেন, পড়াশোনা আমাদের কিন্তু প্রায় 30 বছর 29 বছর মতো সময় দেন। দেওয়ার পরে কিন্তু পরে একটা চাকরি হলে কিন্তু স্যালারি ওটা পান। এরপর তো আরো কত অপমান আছেই। তো আপনারা যারা আছেন সবাই যদি আপনারা একটা ক্রিয়েটিভ কাজ শিখেন, ইআই কাজ শিখেন, একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করে, ওয়েবসাইট কিন্তু ওয়ার্ডপ্রেসে তৈরি করা খুবই সোজা, এত কঠিন না। এবং যে পরিমাণ ওয়ার্ডপ্রেসের চাহিদা, হিউজ পরিমাণ ওয়ার্ডপ্রেসের চাহিদা। এবং আপনি ফেসবুক পেজ দিয়ে কাজ করেন, আপনার ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করেন, আপনার ওয়েবসাইট নিয়ে কাজ করেন, আপনি ওয়েবসাইট সেল করেন, অনেক কিছু কিন্তু আপনার অপশন আছে এই আইটি সেক্টরের মধ্যে। আইটি সেক্টরে যদি আমরা সুষ্ঠুভাবে ব্যবহার করি, আমরা সুস্থভাবে ব্যবহার করি, তাহলে কিন্তু হিউজ পরিমাণ ইনকামের ব্যবস্থা আছে। এবং আমরা অনেকে কিন্তু হাল ছেড়ে দিই। হাল ছেড়ে দেওয়ার পরে কি করি, আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করি। আমরা প্রতিষ্ঠানে কাজ করার পরে কিন্তু আমরা সময় অনেক গেছে হয়ে গেছে। আর প্রতিষ্ঠানে যে একটা অত্যাচার, হিউজ পরিমাণ অত্যাচার করে। যারা কাজ করে, আমার কথাগুলো যারা শুনে তারা হয়তো কষ্ট পায়। যেমন আপনি যদি ডায়াসরে কাজ করেন, দেখেন আপনি ধরেন একটা ডায়াসরের মধ্যে ডায়াসরটা বেশিরভাগ 80% মানুষই ধরেন এই ফ্যাক্টরিতে, বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করে। তো যারা 80% ফ্যাক্টরিতে কাজ করে, যেমন আমি নিজে ফ্যাক্টরিতে কাজ করছি। তো দেখেন আপনার কিন্তু দেশের জন্য, আপনার সন্তানের জন্য, আপনার এই যে এই ছেলেমেয়ের জন্য, আপনার মা-বাবার জন্য, আপনার যে বন্ধু-বান্ধব, তারপরে আপনার যে দেশ একটা মায়া, এটা কিন্তু হিউজ পরিমাণ মন কাঁদে। হিউজ পরিমাণ। আপনার এই যে অল্প কয়েকটা টাকার জন্য কিন্তু আমরা অনেক মানুষ অনেক জাত করে থাকি। যদি সঠিকভাবে একটা গাইডলাইন নিয়ে যদি কাজ করা যায়, সে কিন্তু ভালো কিছু করতে পারে, হ্যাঁ? আর দিন শেষে কিন্তু আমরা সবাই কিন্তু কাজ করতে পারি। সবাই কিন্তু আমরা কাজ করতে পারি ফেসবুকে, ইউটিউবে, তারপরে বিভিন্ন পেজে যারা শিক্ষিত স্টুডেন্ট আছেন, যারা শিক্ষিত মানুষ আছেন, এরা কিন্তু কাজ করতে পারে। আর এবং কি মহিলারাও কিন্তু কাজ করতে পারে। মহিলারা কিন্তু আরো সুন্দরভাবে, মেয়েরা কিন্তু আরো সুন্দরভাবে কাজ করতে পারে। এই যে ফেসবুক পেজ নিয়ে কিন্তু মেয়েরা আরো সুন্দরভাবে এই ধরনের কনটেন্ট নিয়ে কিন্তু হিউজ পরিমাণ মেয়েরা কাজ করতে পারে। কারণ তাদের হাতে কিন্তু সময় আছে এবং তাদের ভিতরে কিন্তু একটা মায়া আছে, একটা ইমোশনাল ভাব আছে। তো তারা কিন্তু এই ধরনের কাজ করতে পারে। তো আসলে ঘটনা হচ্ছে, আর আমরা অনেকে কি করি, ফেসবুকে কাজ করা গেলাম, আমি একটু ভাইরাল হয়ে গেছি গিয়া, তখন এর মধ্যে কি করে আরেকটা প্রবলেম হয়। প্রবলেম কিরকম? এই যে কিছু মেয়েরই ফাংশন তারা একটু জড়ায় যায়, জড়ায় যাওয়ার পরে এখন দেখেন আগুন আর পানি যদি আগুন যদি আপনার কাছে থাকে, তো মন কিন্তু এমনি গুলে যায়। এরপরে কিন্তু এই যে বিভিন্ন ধরনের কথাবার্তা শুরু হয়ে যায়। তো এতে কিন্তু এই যে কনটেন্ট ক্রিয়েটর তৈরি করে, সে কিন্তু তারা কিন্তু প্রবলেম হয়। তো এগুলো আসলে ঠিক না। আমরা সুস্থভাবে যদি কাজ করি তাহলে কোনো সমস্যা নেই। ধরেন আপনার এই যারা এই যে এগুলা কাজ করে, তো অনেক তো আমরা ফেসবুকে দেখি। আমার নিজের কাছেও খারাপ লাগে, হ্যাঁ? নিজের কাছেও খারাপ লাগে। যে একটু ভাইরাল হয়ে গেলাম আমি মেয়ে লইয়া কাজ করতেছি অথবা মহিলা লইয়া কাজ করতেছি। পরে দেখা গেছে একটু দুর্ঘটনা ঘটে গেছে। কারণ আমি কিন্তু আগেই বলছি যে ধরেন আপনার এই যদি আগুনের দ্বারা মোম থাকে, মোম কিন্তু আস্তে, আস্তে এমনি গুলিয়ে যায়। তো ঘটনা হচ্ছে এখানে কিন্তু প্রবলেম হয়। ঠিক আছে? এখানে কিন্তু সুস্থভাবে কনটেন্ট তৈরি করেন। আপনারা যারা আর এখন বর্তমান টিম না লইলে কোনো সমস্যা নাই। আপনারা এই ধরনের ভিডিও করবেন। করার পরে এই ধরনের ভিডিওর মধ্যে কিন্তু মোটিভেশন দ্রুত জ্বালা, হ্যাঁ? আর লাইভ করবেন। তারপরে কিন্তু মোটিভেশন পাওয়া যায়। মোটিভেশন পাওয়া গেলে ভালো একটা ইনকামের ব্যবস্থা Facebook এ নিজে করে দিব। Facebook কিন্তু নিজে করে দিব। বলে দিছে Facebook। এবং Facebook নিজে বলতেছে যে তুমি শুধু খালি আমার প্ল্যাটফর্মে যাও, কোনো সমস্যা নাই। আমরা আছি তোমার পিছনে। কোনো সমস্যা নাই গে। এই কারণে আমরা কোনো এই যে উচ্ছৃঙ্খল কোনো উ কনটেন্ট দিব, আমরা সুস্থ করে দিব এবং সামাজিক কনটেন্ট দিব। আস্তে, আস্তে পেজে উঠুক। আমরা তো তাড়াহুড়া করব না। হ্যাঁ? আমরা আরেকটা কথা বলে দেই যে আপনি ভাইরাল এর নেশা দেখেন না। হ্যাঁ? Facebook নিজে বোঝায় যে তুমি সুস্থ কনটেন্ট দাও, ভাইরাল এর নেশা তুমি চিন্তা করতে না। ভাইরাল আমরা করব। ভাইরাল এর দায়িত্ব আমাদের অ্যালগরিদমের দায়িত্ব। এগুলো তুমি চিন্তা দরকার নেই। তুমি সুন্দর সুস্থ কনটেন্ট দাও, ভালো, ভালো কনটেন্ট দাও, নিয়মিত কনটেন্ট দাও, তোমার ভিডিও আমরা ভাইরাল করব। যেমন আমরা যদি একটু আন্তর্জাতিক যে কোনো একটা কনটেন্ট তাহলে কিন্তু হবে না। এটাও প্যাটার্ন বুঝতে হবে। ফেসবুকের প্যাটার্ন বুঝতে হইব, ফেসবুকের নিয়মকানুন বুঝতে হইব, ফেসবুকের পলিসি বুঝতে হইব, বুঝা এবং সুস্থ কনটেন্ট যেন সবাই যেন দেখতে পারে। এই ধরনের কনটেন্ট দিলে আশা করি ফেসবুক নিজেও খুশি হয়। আর অনেকে কিন্তু অনেকভাবে ভিডিও দেয়। তো আমরা তো দেখি, আমাদের চোখের সামনে তো আসে। তো খুবই খারাপ লাগে, দুঃখজনক লাগে, হ্যাঁ? তো আমার অনেক বান্ধবীরা আছে যারা ফেসবুকে কাজ করে। তো যারা কাজ করে, আমার অনেক বন্ধু আছে যারা কাজ করে। তো যারা কাজ করেন, আমি কিন্তু এই যে অনেক কিছু কিন্তু শেয়ার করি, হ্যাঁ? আমি তো দেখি না। আমি বাংলাদেশে আমার দেখছি না যে এভাবে শেয়ার করতে। ফেসবুক পেজ এভাবে শেয়ার করতে কেউ দেখে না। তো ক্ষতি আসলে আমরা যদি ধরেন আমার ক্ষতি একজন করছে, ওর ক্ষতি কিন্তু উপরওয়ালাই করে দিবে, হ্যাঁ? তো আমরা কেউ কোনদিন কারো ক্ষতি করব না। আর ফেসবুক তো খুব সুন্দর নিয়ম নিয়ে আইছে। ফেসবুক কিন্তু আগে ভিডিওটা দিলে, ফেসবুক কিন্তু আগে ভিডিওটা চেকিং দেয়। কপি-টপি আছে নাকি অনেক কিছু চেকিং দেওয়ার পর ভিডিওটা পাবলিশ করে। ফেসবুক কিন্তু আগের মতো না। এখন কিন্তু প্রতিনিয়ত কিন্তু ফেসবুক আপডেট হইতেছে। যেহেতু এটা একটু বিজনেস আছে, তারা কনটেন্ট ক্রিয়েটরদের হিউজ পরিমাণ ইনকাম দেয়। তো এই কারণে কিন্তু তারাও কিন্তু চিন্তা করতেছে না এই ঝামেলা আমরা যেতাম না। আমরা যে ভিডিওটা ছাড়বো, ভিডিওটা আগেই আমরা চেকিং দিলাম।
এখানে ফেসবুক কি করেছে, এখানে ফেসবুক টিমকে অসংখ্য ধন্যবাদ, কারণ তারা কিন্তু আগে ভিডিওটা চেকিং দেয়, এটা কিন্তু আগে ছিল না, এখন কিন্তু তারা নিয়ে আইছে। তো এই কারণে কিন্তু ওনারা এত ভিডিওটা তৈরি করার পরে আমরা নিজেরা কিন্তু চেকিং দিলাই, এবং সুন্দরভাবে চেকিং দেওয়ার পরে ঠিকঠাক আছে নাকি দেখে ফেসবুক দেওয়ার পরে ভিডিওটা পাবলিশ করে। তাই এতে দেখেন ফেসবুক কিন্তু অনেক আপডেট নিয়ে আসে, আরো সুন্দর সুন্দর আপডেট তারা নিয়ে আসবে সামনে, যে যাতে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা যেন ভোগান্তি না হয়। এবং অ্যাকাউন্টটা অনেক সময় সমস্যা হতো আগে, তখন কিন্তু অ্যাকাউন্টের সমস্যা হয় না, তখন কিন্তু ফেসবুক নিজে বলে দেয় যে অ্যাকাউন্টটা যে এই ধরনের ভিডিও দিলে ফেসবুক একটা মেসেজ দিলাম, ভিডিওর আগেই তারা মেসেজ দিলাম যে না এই ধরনের কাজ করা যাবে না। এবং আপনার যে অ্যাকাউন্টটা আছে অ্যাকাউন্টটা কিন্তু তারা অনেক সিকিউরিটি দেয় রাখে তারা। দেখেন কত সুন্দর ফেসবুক আই গেছে। হ্যাঁ, তো ফেসবুক সবাই আমরা সঠিকভাবে ব্যবহার করবো, ফেসবুকে আমরা সুষ্ঠুভাবে ব্যবহার করবো। হ্যাঁ, আমাদের বিজনেস রান করবো, আমরা অনেক কিছু করবো ফেসবুক দিয়ে। তা আমরা যাই হোক, তো ভিডিওটা আমি একটু রিলোড দিই। তো দেখছেন এই যে 3K ভিউ হয়ে গেছে না, 3K ভিউ কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, তো এই ভিডিওটা কিন্তু সকালে দিলাম, এই ভিডিওটা কিন্তু সকালে দিচ্ছি, এই ভিডিওটা তো দিচ্ছি, এই ভিডিও কিন্তু অল্প সময় ভিডিওটা দিচ্ছি। তো কারণ হচ্ছে আমরা যে সময় কাজ করবো, আটা কথা বলে যাই, আপনারা যারা কন্টেন্ট তৈরি করবেন, যারা কন্টেন্ট তৈরি করবেন, এরা কিন্তু গভীরে তৈরি করবেন। তো ধরেন রাত্রে যদি আপনার 2টা বাজে কন্টেন্ট তৈরি করেন, এরকম এই সময় যে একটা চিন্তা থাকবে, যে একটা নীরব একটা পরিবেশ থাকবে, আপনার কন্টেন্টটা খুব সুন্দর হবে। তো আমি বেশিরভাগ কন্টেন্ট তৈরি করি রাত্রে, রাত্রে কন্টেন্ট তৈরি করলে নীরব একটা চিন্তা থাকে, এবং নীরবে কাজ করে কেউ ডিস্টার্ব করে না, ভালোটা দিচ্ছে। আর দিনেতে দিনের বেলা 10টা থেকে তো ছাত্র শিয়াই, ছাত্রদেরকে বোঝাই, স্যার ইদানিং সার্ভিসিং বইতেছি, তারপরে কম্পিউটার কিভাবে শিখতে হইব, এবং কম্পিউটারে দেখেন কম্পিউটার শিখতে গেলে কিন্তু কম্পিউটার 3টা মূল মন্ত্র আছে, যেহেতু আমি 18 বছর ধরে বলছি, যে অনেক স্টুডেন্ট আছে কম্পিউটার শিখেছে কিন্তু তারা সফটওয়্যার বোঝে না। এক সফটওয়্যার বুঝতে হইব, ওয়েবসাইট বুঝতে হইব, এবং কম্পিউটার সার্ভিসিং যে 100% মধ্যে 100% তার জানা থাকা লাগবে, নাহলে কিন্তু সে হাল ছেড়ে দেয়। ছেলেকে হাল ছেড়ে দেয়, কারণ সে একটা কম্পিউটার নিচ্ছে, ওরা কম্পিউটার সমস্যা হয়ে থাকে, ওরা কম্পিউটার আর কি করতে পারে না। অনেক মেয়ে আছে, আমি অনেক মেয়ের কম্পিউটার কিনে দিছি, দেওয়ার পরে দেখা যাচ্ছে কম্পিউটার একটু হতাশ, এরকম হতাশ, তারা কম্পিউটারে হালকা একটু টিপ দিব, একটু ঠিকঠাক করবো, এরকম পারে না। তো তারা কি করবে, মোবাইল কিন্তু সব কাজ করা যায় না, দেখেন আমরা কিন্তু মোবাইল সব কাজ করা যায় না। এই কারণে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যারা প্রফেশনাল, যারা কন্টেন্ট ক্রিয়েটর, যারা প্রফেশনাল, তারা কিন্তু ভালোটা দামের একটা কম্পিউটার থাকবে, মোবাইল থাকবে, এবং তার যে প্রয়োজনীয় যে ডিভাইস গুলো থাকতে হবে। তো আমরা কিন্তু আসলে একটা যে ধরেন আপনি একটা এই ব্যবসা দিচ্ছেন, ব্যবসার মধ্যে আপনার টাকা না থাকে, ব্যবসার মধ্যে যে আপনার সরঞ্জাম না থাকে, তার কি সেল হবে? ব্যবসা কিন্তু হবে না। তো ঠিক সেম ভাবে আপনি ধরেন ফেসবুকে কাজ করবেন, ইউটিউবে কাজ করবেন, আপনার কিন্তু প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু থাকতে হবে। ঠিক আছে? এবং সুস্থ, যেমন আমরা সবাই কিন্তু ঘুম এবং সুস্থ পরিবেশে কাজ করতে, আর এই যে সফটওয়্যারে যারা কাজ করি, যারা আমরা সফটওয়্যারে কাজ করি, হ্যাঁ, এই যারা আমরা এই ধরনের সফটওয়্যারে কাজ করি, তো এই ধরনের সফটওয়্যারে কাজ করতে গেলে কিন্তু আপনারা সবাই, আমি সবাইকে বলছি যে এই সাইটটা আছে না, সবাই একটু দেখবেন, প্রতিদিন প্রতিদিন দেখবেন, প্রতিদিন এই সাইটটা দেখবেন, প্রতিদিন, তাহলে আপনার কাজ করার একটা মন মানসিকতা আসবে। প্রতিদিন আপনারা সবাই এই সাইটটা দেখবেন, এই সাইটটা, হ্যাঁ, তো লিঙ্কে দিয়ে দিচ্ছি, লিঙ্কটা আছে, আপনারা দেখেন, প্রতিদিন এই সাইটটা দেখবেন, তাহলে দেখবেন কাজের প্রতি একটা মন আসবে। এই তো আসলে কাজ করে কিন্তু এবং ভালো ভালো পেজ দেখবেন, যে পেজ গুলা যেগুলো বেশি বেশি ভিউজ আছে এগুলো দেখবেন, এবং আইডিয়া নেবেন, দেখবেন অনেক আইডিয়া আসবে, তাহলে একটু মনটা ভালো থাকবো, এবং কাজ করার একটা আগ্রহ থাকবে। হ্যাঁ, আমার যদি মন খারাপ থাকে, আমি এগুলো সাইড গুলো দিই, দেখলে আমার মনটা ভালো হয়ে যাবে, যে না এগুলো তো দীর্ঘদিনের সাইড, হ্যাঁ, অনেক দিনের সাইড। তো আসলে ঘটনা হচ্ছে আমরা এই নিজের কাজ করব, সবাই নিজের কাজ করব, আর সবসময় আমরা সুস্থ কন্টেন্ট দিব, তাহলে আশা করি আমরা কিন্তু সবাই শিখতে পারবো। তো যে ভিডিওগুলো কিন্তু ভিউজ আছে, খুব ভালো লাগছে। তো যারা আছো সবাই আমার এই পেজটা ফলো করে অনেক কিছু দিব, তো এই পেজটা ফলো রেখো। হ্যাঁ, আর পেজগুলো আমি দেখে দিচ্ছি, পেজগুলো একটু ফলো করবা, ফলো দিয়ে রাখবা, তাহলে দেখবো যে আমি কি কি ধরনের কন্টেন্ট দিই, সব তো বুঝে দিচ্ছি ভিডিওর মধ্যে, তোমরা একটু ফলো করবা, ফলো করার পরে এই আর যারা আমার স্টুডেন্ট আছো, যারা যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা শেয়ার দিয়ে দিবা। হ্যাঁ, কারণ ভিডিওটা শেয়ার দিয়ে দিলে এটা কিন্তু আমারও একটু শেয়ার, ইদানিং যে আমার অনেক স্টুডেন্ট আছে, তো হিউজ পরিমাণ মানুষ আমি হেল্প করছি, হিউজ পরিমাণ মানুষ আমি এই সাহায্য করি, এই যে পরিমাণ মোটিভেশন করেছি ফ্রিতেই, তারপরে অনেক কিছু মানুষের সাহায্য করি, অনেক স্টুডেন্টের বাসায় দিই, অনেক স্টুডেন্টের ফ্রিতে অনেক কাজ শেয়ার, সার্ভিসিং কাজ শেয়ার দিই, কম্পিউটারের কাজ শেয়ার দিই, অনেক কিছু কাজ শেয়ার দিই। তো আসলে সবটা কিছুর সঙ্গে যদি বিবেচনা করা যায় না, হ্যাঁ, আমরা যারা শিক্ষকতা করি সবকিছু বিবেচনা করে কিন্তু পারা যায় না। তো আসলে টাকার জন্য কিন্তু আমরা সবকিছু কাজ করি না, ভালো লাগা থেকে কাজ করি। তো অনেক সময় একটু খারাপ লাগে, দাদাকে অনেক কিছু উঠাই, আর কিন্তু অনেক সময় খারাপ ব্যবহার করে আমাদের সাথে, একটু খুব খারাপ লাগে মাঝে মাঝে। আর যা করে আবার ভুলে দেখে লাগুক। তো এই যে সময় কন্টেন্ট দিবেন, যে সময় এভাবে এই যে ভিউগুলো আসবে, যে নোটিফিকেশন যে সময় আসবে, খুব ভালো লাগে, আমার কাছে খুব ভালো লাগে। এই কারণে কিন্তু তখন রাত এই 1টা 32 মিনিট বাদে আমার কিন্তু ভিডিওটা করতেছে, ভালো লাগছে। তো ভিডিওটা করার কারণ একটা হইলো যে আপনারা দেখেন এই পেজটা ফলো করেন, এবং আপনারাও এই ধরনের পেজ করেন। আমি সবাইকে বলছি সবাই এই ধরনের পেজ করেন, করার পরে একটা ইনকামের ব্যবস্থা করেন। আর রিজিকের মালিক উপর আল্লাহ, আর আমরা কেউ সবাই চেষ্টা করবো, হ্যাঁ, সবাই চেষ্টা করবো ইনকাম করার জন্য। তো
সবাই চেষ্টা করব। আর আমার প্রোফাইলটা তো সবাই জানে নাই। তো আজকের মতো ভিডিওটা এখানে বিদায় নিলাম। আর কিভাবে ভিডিও করে, হ্যাঁ, কিভাবে এগুলো ভিডিও তৈরি করতে হইব, কিভাবে কি করা লাগবে, এগুলো যদি আপনারা চান কমেন্টে বলে দেন, আমি শিখাই দিব ফ্রিতেই। যে এই কোর্সটা করলে কিন্তু প্রায় 40-50 হাজার টাকা লাগবে। এই যে যদি এই ধরনের একটা চ্যানেল দাঁড় করানো, কিভাবে এই যে একটা চ্যানেল করতে হইব, কিভাবে পেজ করা লাগবে, কিভাবে মনিটাইজেশন আনতে গেলে কি কি কাজ করা লাগবে, এবং কোন ক্যাটাগরি তৈরি অবলম্বন করা লাগবে, এগুলা যদি কেউ আপনাকে শেয়ার, তারপর কিন্তু আপনি 20-50 হাজার টাকা নিয়ে যাবে গা। এবং দিন শেষে কিন্তু আপনার এইগুলো কিন্তু দিতে পারবে না কেউ। কারণ যেহেতু আমি 18 বছর ধরে কাজ করি, যেহেতু আমি ওয়েব দিয়ে কাজ করি, আমি কিন্তু অনেক কিছু বুঝি, হ্যাঁ। যেহেতু ওয়েবসাইট দিয়ে কাজ করি, আমি কিন্তু অনেক কিছু বুঝি। কারণ ফেসবুক নিজেও তো একটা ওয়েবসাইট, ইউটিউব নিজেও কিন্তু একটা ওয়েবসাইট। তো আমি কিন্তু বুঝি যে কাহিনীটা কি করে। তো এই কারণে কিন্তু আসলে আমি কিন্তু ফ্রিতে অনেক কিছু কাজ শিখাই দিই, ফ্রিতে আমি আমার এই যে ফেসবুক পেজের মধ্যে আমার প্রোফাইলের মধ্যে ফ্রিতে হিউজ পরিমাণ ভিডিও দেওয়া রাখছি। এই যদি ভালো করে কেউ ফলো করে, তারপরেও আশা করি সে ভালো কিছু করতে পারবে। আর এই যে কিভাবে ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটে কিভাবে তৈরি করছে, সব আমি দেওয়া রাখছি। কিন্তু আসলে আমরা বাংলাদেশের মানুষ কি দিই, যে পানি দিই, আর দিন শেষে মানে রাতারাতি কিভাবে কিছু করে নিব না, রাতারাতি কিছু করে নিব না। এবং আমরা সবাই এই যে অন্য জগতে আমাদের সেটিং করি, এটা খুবই একটু খারাপ। এগুলো আমরা করবো না, হ্যাঁ। যাই হোক, তো বললাম। আর যাদের হেল্প লাগবে, আমার কাছে আসবেন। আমি ফ্রিতে হেল্প করে দিব আপনাদেরকে। অনেকেই যারা এই যে যারা এই যে মোটিভেশন করে, কন্টেন্ট মোটিভেশন যারা সেটআপ আছে, তারা কিন্তু দক্ষ লোকদের মোটিভেশন করবেন, হ্যাঁ। আর আমি অনেক মানুষের হেল্প করছি, নাম বলবো না। তো অনেক মানুষ, কিছু মানুষ খুব চান করান দেয় আমারে, আবার কিছু মানুষ একটু মাঝে মাঝে মন দুঃখ করে। এখন কে লাগে যে মন দুঃখ, আমি নিজে বুঝি না। আমি তো হেল্প করে দিই, যেমন জিরো থেকে পাঠিয়ে দিছি। তো অনেক সময় এগুলো খারাপ লাগে না। আর সবার কাছে আমি ভালো থাকতে পারবো না। তো এই কারণে আরকি। তো সবাই আপনারা কাজ করবেন। সবাই কাজ করেন, কোনো সমস্যা নাই গে। কারণ ফেসবুকে কাজ করবেন, ফেসবুক থেকে আপনি ইনকাম করবেন। কোনো সমস্যা নাই গে। এই দেন ভিউজ আছে, হ্যাঁ? এটা ফেসবুক থেকে আপনি 20 টা ইনকাম করেন, আমার কোনো লস নাই গে। কিসের জন্য লস নাই গে? আপনার টাকা আপনি নিতেছেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। আর যেহেতু 41 মিনিট ভিডিও, এগুলা ভিডিও করে দেখবেন। আর যারা দেখে তাদের লাইফ সাকসেস। যারা দেখে তারা কিন্তু অনেক কিছু আইডিয়া করে না। আর অনেক কিছু আমি শেয়ার করি, তো তারা ঠিক অনেক কিছু করতে পারে। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আর তোমাদের কোনো যদি ভুল টুল যদি থাকে, কেউ যদি একটু আঘাত পায় থাকেন, তাহলে ক্ষমা দৃষ্টি করে দিবেন। কারণ ক্ষমা করে দিবেন। কারণ দিন শেষে তো আসলে আমাদের সবারই এই কথা বলতে গেলে একটু ভুল হয়। তো সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাকে। আর আমি তো অনেক কিছু মেসেজ দিই আপনাদেরকে, আপনাদের জন্য, হ্যাঁ? আপনাদের জন্য মেসেজ দিয়ে দেই। তো আমার প্রতিষ্ঠানটা সিবিএম একাডেমি। তো যারা কম্পিউটার শিখবেন, যারা এই যে মেট্রিক পরীক্ষা শেষ হয়ে গেছে, যারা কম্পিউটার শিখবেন, তারা আসেন। ভালো একজন টিচারের কাছে কম্পিউটার শিখবেন। তো দেখবেন অনেক কিছু শিখতে পারবেন। অনেক কিছু শিখতে পারবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।